হ্যালো স্টুডেন্টস, তো লাস্ট ক্লাসের কন্টিনিউয়েশন যদি করি, ফার্স্টে আমরা একটা নোটস হিসাবে একটা রিলেশন দেখতে লাগে, খুবই সিম্পল, ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে বেসিক্যালি। তো সেই নোটটা আমরা একটু দেখি। নোট, ইট ইজ অ্যাকচুয়ালি রিলেশন বিটুইন ফোর্স অ্যান্ড কাইনেটিক এনার্জি। তো দেখো, প্রথমে ওয়ার্ক এনার্জি থিওরেমে আমরা অ্যাকচুয়ালি কি জানি, ওয়ার্ক ডান during displacement of an object due to the application of a constant force, this work done W is equals to what? This is work energy. From work energy theorem we know that this is equals to change in kinetic energy. So this is equals to what? Half m v square minus half m u square, where m is the mass of this object on which this force is applied, and here b and u are the final and initial velocities. Okay, now here you see this is work done, and we know that work done is nothing but the dot product of a force and a displacement. And in this case, if we consider that the object is displaced along the direction of the applied force, in that case theta, that is angle between force and displacement, is 0 degree. So we can say that this work done W equals to Fs cos 0, or this is equals to Fs. So instead of W we can write that this is Fs equals to half m b square minus half m u square, or we can write this F equals to what? F equals to half m b square minus half m u square divided by s. So this is the relation between force and kinetic energy. Okay, so this is a very simple note, sometimes used to solve numeric problems. Okay, now our topic that we are going to discuss today is about potential energy. Okay, so okay, let me erase it first. So we are going to discuss about potential energy. So first of all, we should know what is potential energy. Let me write the definition first. Okay, so potential energy, this is defined as it is the energy possessed by an object. It is the energy possessed by an object due to its position. এখন কোয়েশ্চেন হলো, কোনো একটা অবজেক্টের পজিশনের লাগে কিভাবে তার মধ্যে এনার্জি স্টোর হইতে পারে। অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্স জাস্ট if we consider that this is the ground level. Okay, and an object is placed at this point, at this height. Okay, this is height h. If you just release this object from this height h, it will touch the ground. But if you drop the same object from a higher height, that means এই ক্ষেত্রে যদি আমরা ধরি this is h1 and this is h2, where h2 is greater than h1, and if you release the object from this height h2, this will also touch the ground, but there is a difference between these two touchings. I mean, এক্সাম্পল হিসেবে যদি আমি কই, যেমন ধরো ছোট্ট একটা নিরু পাথর নিলে তোমার হাতে, এবং এই পাথরটা নিয়ে তুমি হাঁটিয়ে আমার ফার্স্ট ফ্লোরে গিয়া এইভাবে জাস্ট ড্রপ করলে পাথরটা। অবভিয়াসলি আফটার ফিউ সেকেন্ডস দিস স্টোন উইল টাচ দ্য গ্রাউন্ড, বাট ইফ দ্য সেম পাথর তুমি যদি নিয়ে 5th ফ্লোরে যাও এবং 5th ফ্লোর থেকে জাস্ট অবজেক্টটারে রিলিজ করো, তখন এটা গ্রাউন্ডটারে যেভাবে টাচ করো, সাপোজ ফার্স্ট ফ্লোর থেকে কোনো একজন ব্যক্তির মাথায় ফেলাইছো, তো কি হইব, যার মাথায় পড়বো টাক করিয়ে লাগবো এবং একটু পেইন হইব, নো ডাউট। কিন্তু সেম অবজেক্টটা যখন তুমি 5th ফ্লোর থেকে ড্রপ করবা, তখন কিন্তু একটা সিরিয়াস ইনজুরি আই যাব, যেমন মানে মারাত্মক একটা সব ঘটনা, ব্লিডিং হয়ে যেতে পারে, ঠিক আছে না? তো পাথরটা তো সেমই আসছিল, জাস্ট বিকজ অফ দেয়ার হাইটস দেখো কতটুকু ডিফারেন্স। গ্রাউন্ড ফ্লোর থেকে ফেলাইছো, এর মাথায় স্ট্রাইক করছে, হিট করছে, পেইন হয়েছে, কিন্তু 5th ফ্লোর থেকে যখন ফেলাইবা অ্যাক্সিডেন্ট হয়ে যাব, ব্লিডিং হয়ে যাব, মাথা ফাটি যাব। তো এটা কেন ওর, বিকজ অফ দেয়ার পজিশনস। কেন কি, তুমি ফার্স্ট ফ্লোরে যখন রাখছো তখন একটা হাইট আসিল, যখন 2nd ফ্লোরে রাখছো তখন হাইটটা আসলে ডিফারেন্ট। তো হাইট ম্যাটার্স, মানে
এখানটা পজিশনটা ম্যাটার, অবজেক্টের পজিশন ম্যাটার করে, তার মধ্যে এনার্জি কতটুকু স্টোর থাকবো। আর এই পজিশনের কারণে যে এনার্জিটা স্টোর হয়, ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট এনার্জি স্টোর হয়, সেটাকে আমরা কই পটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি দেখো ফার্স্ট ফ্লোর আর ফিফথ ফ্লোর এই দুইটার মধ্যে যে এনার্জির ডিফারেন্স কেন হয় সেটা অ্যাকচুয়ালি দেখো আমরা জানি যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নর ক্যান বি ডেস্ট্রয়েড। তো ট্রান্সফরমেশন অফ এনার্জি টেক্স প্লেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। দেখো ফার্স্ট ফ্লোরে যখন আমি এই অবজেক্ট স্টোনটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সময় কী হয়েছে, আমার সিঁড়ি ভাইয়া যাইতে লাগছে, মানে আমি এনার্জি লস করছি। স্টোনটার যখন এতটুকু হাইটে নিয়ে গেলাম, তারে এতটুকু হাইটে নিয়ে যাওয়ার আমার ওয়ার্ক করতে লাগছে। সেই যে আমি ওয়ার্ক করছি, ওয়ার্ক মিনস ওয়ার্ক এক্সপেন্ডিচার অফ এনার্জি। তো সেই ওয়ার্কটা যে আমি লস করলাম, আমার যে পরিশ্রম হইল, আমার যে এনার্জি লস হলো, সেই এনার্জিটা গেল কই তাইলে? এটা তো এনার্জি তো ডেস্ট্রয় তো হয় না, তো এটা ট্রান্সফর্ম হয়েছে। কই ট্রান্সফর্ম হয়েছে? অ্যাকচুয়ালি আমি যখন উপরে গেলাম তখন যে ওয়ার্ক ডানটা হয়েছে, সেই ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দিস স্টোন ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি। যখন এইটার ক্ষেত্রে দেখো, যখন ফিফথ ফ্লোরে নিয়ে গেছি, অবভিয়াসলি আমার 5 টাইমস অ্যাপ্রক্স 5 টাইমস ওয়ার্ক বেশি করতে লাগবো। এর মানে কি, এর মধ্যে যে এনার্জিটা স্টোর হইব সেটাও অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট ফ্লোর থেকে 5 টাইমস এনার্জি বেশি স্টোর হইব। সুতরাং হেরে যখন বেশি এনার্জি স্টোর করছে, হেরে বেশি এনার্জি নিয়ে যখন আমি রিলিজ করলাম, গ্রাউন্ডটারও তো বেশি জুড়ে স্ট্রাইক করব। তো এই হচ্ছে পজিশনের উপর কীভাবে পটেনশিয়াল এনার্জি বেরি করে। এখন সেটা যদি আমরা আর কয়েকটা এক্সাম্পল ধরো কই, তো ফার্স্টে আমরা কইতে পারি যে ওয়াটার রিজার্ভারে ওয়াটার স্টোরড ইন রিজার্ভার্স, reservoirs possesses potential energy. Okay, potential energy কেন? দেখো টপ ফ্লোরে আমরা কি আছে, ওয়াটার ট্যাঙ্ক আছে, আমরা যখন ট্যাপ খুলি অটোমেটিক্যালি জলের ফ্লো। এবার অটোমেটিক্যালি তো কোনো কিছু হয় না, সব কিছুই হয় অ্যাট দ্য কস্ট অফ এনার্জি। তো আমরা কি হচ্ছে, ইলেকট্রিক মোটর ইউজ করছি, ইলেকট্রিক এনার্জি ইউজ করি, এই এনার্জি ইউজ করিয়া তারা ফিফথ ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে এনার্জি, ইলেকট্রিক এনার্জিটা আমি ইউজ করছি, সেটা কি হয়েছে, ওয়াটারের মধ্যে স্টোর হয়েছে ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল। এবার যখন ইট ইউজ করা হয়, বিকজ অফ দিস পটেনশিয়াল এনার্জি ইট কামস টু দ্য গ্রাউন্ড স্টেট অলসো। তো গ্রাউন্ডে নিচে নামি হয়। সেই সঙ্গে আরও কইতে পারি bow and arrow system also possesses potential energy. এটার মধ্যে কি হয়, আমরা এটারে ছাড়ি, দেখো এই যে স্ট্রিংটা থাকে, এটার আমরা ছাড়ি, টানাই, তারপর হ্যাঁ কি করে, এর জুড়ে স্ট্রাইক করে। তো এই যে স্ট্রিংটা এর স্ট্রাইক করে, এর মধ্যে এনার্জিটা আইলো হই, কেন কি ওই যে আমরা ওয়ার্ক করছি এটারে, এই সেইটাই হর। তো থার্ড, any object placed above the surface of earth possesses potential energy. Okay, গ্রাউন্ডের উপর থেকে একটু উপরে যে কোনো কিছুই আমরা রাখি, সেটার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়। অ্যাকচুয়ালি এই যে এক্সাম্পলগুলো, এগুলো আমরা পটেনশিয়াল এনার্জির একটা পার্টিকুলার টাইপ সম্বন্ধে কথা হয়েছি। আর সেকেন্ড যেটা আসিল বো অ্যান্ড অ্যারো সিস্টেম, সেটার মধ্যে যেটা এনার্জি স্টোর হয়েছে, সেটা অ্যাকচুয়ালি হইতেছে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। আর বাকি যে দুইটা ফার্স্ট অ্যান্ড থার্ড অপশন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তো এখন আমরা টাইপ নিয়ে কথা কই। ওকে, তো potential energy are of two types. A, this is gravitational potential energy, and the second one is elastic potential energy. Okay, now what is gravitational potential energy? Gravitational potential energy এটাই যে আর্থের সারফেস থেকে একটু যদি যে কোনো হাইটে তুমি একটা অবজেক্টে উঠাও, এর মধ্যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকে। কিভাবে? অ্যাকচুয়ালি দেখো, মনে করো গ্রাউন্ডে এই মার্কারটা রাখা আছে, তো আমি এটা যখন উঠাইলাম, আমার কি করতে লাগছে, ওয়ার্ক করতে লাগছে। তো ওয়ার্ক যে করলাম আমি, যে এনার্জি এক্সপেন্ডিচার করলাম এখানটা, সেই ওয়ার্কটা গেল কই? অ্যাকচুয়ালি দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি উইদিন দিস
মার্কার। নেক্সট টাইম যখন এটা আমি রিলিজ করব হ্যাঁ কি করব গ্রাউন্ডটাকে টাচ করব। এখন যখনই টাচ করব হ্যাঁ কি হইব একটা সাউন্ড হইব, একটা ভাইব্রেশন হইব। এখানে এটাও আমরা কই যখনই কোনো ধরনের স্ট্রাইক হয়, কলিশন হয়, তখন এখানে হিটেরও প্রডিউস হয়। তো এই হিট সাউন্ড ইন দ্য ফর্ম অফ দিস হিট অ্যান্ড সাউন্ড, তার মধ্যে স্টোর যেটা এনার্জি আছে সেটা গ্রাউন্ড টাচ করার পর লস হইব, আর তখন গ্রাউন্ড টাচ করার পর এর এনার্জি হয়ে যাব জিরো। এখানটায় আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল, যেমন ধরো যখন এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এখানটা একটা অবজেক্ট আসছিল, আমি হাইট এই হাইটে উঠাইলাম। তো যখন অবজেক্টটার আমি উঠাই উপরের দিকে, তখন কি হয়েছে বা এই যে অবজেক্টটা নিচের দিকে পড়ে, কেন পড়ে? বিকজ অফ দিস গ্র্যাভিটেশনাল পুল। পুল মানে কি? গ্র্যাভিটি টানের তার নিচের দিকে। তো গ্র্যাভিটি টানে মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে। তো সেই ফোর্সটারে যদি ধরো আমি এফজি দিয়ে ডিনোট করলাম। নাও হোয়েন উই আর ইন্টারেস্টেড টু মানে অবজেক্টটা আমরা কি চাইলাম উপরের দিকে উঠাইতাম, কিন্তু ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করে? ফোর্সটা অ্যাক্ট করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তো অবজেক্টের ডিসপ্লেসমেন্ট এখানে যখন আসিল জিরো আসিল হাইট, যখন আমি এই হাইটে নিয়ে গেলাম, দিস ইজ হাইট এইচ, তো হেড ডিসপ্লেসমেন্ট হইছে ভার্টিক্যালি আপওয়ার্ড, বাট দিস গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কি আছে? ফোর্সটা আছে ডাউনওয়ার্ড। তো দেখো এখানটায় ডিসপ্লেসমেন্ট হওয়ার ভার্টিক্যালি আপওয়ার্ড, আর অবজেক্ট ফোর্সটা অ্যাক্ট করে ডাউনওয়ার্ড। তো এখানে ওয়ার্ক ডানটা কি ধরনের হওয়ার? ওয়ার্ক ডান W equals to force dot displacement. Now here this is Fs cos theta. Now what is the angle between these two? Displacement is vertically upward and force is acting vertically downward. So this is the angle. This is equals to what? How much? This is 180 degree. Now Fs cos 180 degree and cos 180 equals to what? -1. So this is minus Fs. তো এই হচ্ছে আমার ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। কিন্তু এটা লাগে দেখো আমরা যখন কোনো একটা অবজেক্টে ভার্টিক্যালি আপওয়ার্ড উঠাই, তখন আমরা কই এটার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়। আর এটা কোন ধরনের পটেনশিয়াল এনার্জি? দিস ইজ ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল পুল। কেন কি এটা আমি যেটা ওয়ার্ক করছি আমি এটা উঠাইছি, কিন্তু গ্র্যাভিটির কারণে যেটা ওয়ার্ক করছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। আদারওয়াইজ আমি ফোর্স অ্যাপ্লাই করছি আপওয়ার্ড, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়েছে আপওয়ার্ড, তো আমি যেটা ওয়ার্ক করলাম সেটা হয়েছে পজিটিভ, কিন্তু গ্র্যাভিটি যেটা কাজ করছে সেটা হয়েছে ফোর্স একদিকে, ডিসপ্লেসমেন্ট একদিকে। তো এটা হচ্ছে গ্র্যাভিটির রেসপেক্টে ওয়ার্কটা হচ্ছে নেগেটিভ। এটাই গ্র্যাভিটেশনাল ওয়ার্ক যেটা হয়েছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। আর আমরা কইতেছি কি দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি উইদিন দিস অবজেক্ট। এইবার আমরা পটেনশিয়াল এনার্জি সবসময় ডিনোট করি ইউ দিয়া, তো এখানটা আমরা কইব ইউ ইকুয়ালস টু মাইনাস Fs। ঠিক আছে? আচ্ছা, তো এটা এখন আমরা একটা ডেরাইভেশন করতে লাগবো, সেটা আমরা করিয়া দেখি। ওকে, তো হেডিং হইল গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এটার লেগিয়া ডেরাইভেশন। ওকে, জাস্ট এ মিনিট। তো এটা স্টেটমেন্টটা লিখি, দ্য এনার্জি possessed by a body by virtue of its position when placed above the surface of earth is known as gravitational potential energy. Okay, so let us consider an object of mass m. Okay, so this is our ground. From this ground surface we have to lift this object
No, initially I'm going to consider this is the original position of this object. Initially the object is at a height h1. Okay, from this height we are interested to lift this object up to this height. Okay, this is height. We are considering the height of the center. Okay, this is height h2. Okay, আমরা কি করতাম, অবজেক্টটা আসলে এখানে আর হাইট h1 এ h1 হাইট থেকে আমরা তারে h2 হাইটে লিয়ে যেতাম। ওকে, সো হিয়ার উই আর কনসিডারিং দ্যাট দ্য অবজেক্ট ইজ অফ মাস m which is to be lifted from height h1 to height h2 above the surface of earth. Okay, force required to lift the object must be equal to, দেখো আমরা আগেও দেখছি যে মাস যখন তাকে মাসরে যখন আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমরা ফোর্সটা পেয়ে যাই। তো এখানটা কি হইব, Fg is equals to what, m into g। এবার আমরা ইনিশিয়ালি কনসিডার করেছি এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট। ওকে, ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট। তো আমরা কইমু যে এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট যদি আমরা করতে চাই তখন আমরা ওয়ার্ক ডান হইব এলিমেন্টারি ওয়ার্ক ডান। আচ্ছা, এটা এইভাবে লিখতে পারি, নাও the work done to lift the object through a small height dh will be equals to what, w equals to, this is dw, okay, elementary work। तो elementary work के लिए force mg dot elementary force into displacement dh। okay, तो এখানটায় কি হইতেছে force and displacement। আচ্ছা, তো এখানটার what is the angle between these two, this is fg dh cos, what is the angle, gravitational force act করে fg, এটা ডাউনওয়ার্ড, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয় আপওয়ার্ড, তো অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 180 ডিগ্রি। সো ইন দিস কেস দিস dw equals to minus fg dh। okay, so this is elementary work to raise the object to a small height dh, elementary height dh। okay, now we'll integrate this equation to find total work done to lift from height h1 to h2। okay, so therefore total work done to lift from height h1 to h2 কি হইব, this is w, this is integration 0 to w dw। এখন dw টারে আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ দিস। তো ইন্টিগ্রেশন এখানটা হইতেছে ইনস্টেড, আচ্ছা fg এর ভ্যালুটা আমরা রিপ্লেস করতে পারি মাইনাস mg মাইনাস fg ইকুয়ালস টু mg আর এটা dh। এইবার দেখো এখানটায় যখন ভেরিয়েবল dw আসিল তো w আসিল, তো আমরা রেঞ্জ লিমিটটা আসিল 0 টু w, এখানে যেহেতু dh হইছে তো ইন টার্মস অফ dh আমরা ইন্টিগ্রেশনে লিমিটটা লিখতে লাগবো। তো দিস ইজ h1 টু h2। ওকে, নাও দিস m and g আর কনস্ট্যান্টস, তো এগুলারে আমরা ইন্টিগ্রেশনের বাইরে, দিস ইজ h1, দিস ইজ h2, দিস ইজ dh। এখন তো ভেরি সিম্পল, এখন কি করার হতো, এখানটায় আমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ইউজ করি, কোন ফর্মুলা, সেই ফর্মুলা যদি ধরো x to the power n dx is equals to what, x to the power n plus 1 divided by n plus 1। তো এখানটায় দেখো এখানে কিছু নাই, মানে কি, মানে ইন্টিগ্রেশন dh মানে কি h to the power 0 dh, কেন কি h to the power 0 is equals to 1। তো আমার এই ফর্মুলা অনুসারে 0 plus 1 divided by 0 plus 1, this is equals to what, h। তো এই ইন্টিগ্রেশনে আমার কি আইব মাইনাস mg h আর এইটা থাকবো h2 h1। তো
তো মাইনাস mg h2 মাইনাস h1 আর এটারে যখন আমি যেমন ধরো অবজেক্টটারে আমরা ধরছিলাম এরকম যে দিস ইজ গ্রাউন্ড, দিস ইজ হাইট h1 আপ টু দিস, আর টোটাল হাইটটা হইতেছে h2। তো এখন যদি আমরা এই ইকুয়েশনটার মধ্যে কনসিডার করি, ইফ ইউ কনসিডার দ্যাট, if we consider that the object is to be raised from the surface of earth, মানে কি হইব, আগে আমরা ইনিশিয়ালি যখন কনসিডার করছিলাম তখন আমরা কনসিডার করছি যে অবজেক্টটারে h1 থেকে h2 তে নিয়ে যাব। এখন আমরা কইতেছি অবজেক্টটা গ্রাউন্ড থেকে ইয়েতে h2 তে নিব। এর মানে আমি এই গ্রাউন্ডটা যদি আমি এই অবজেক্টটার নিচে নিয়ে নামাই এইখানটায়, তাহলে h1 রে আমরা কইতে পারতেছি 0, h1 = 0, আর h2 যেটা আছে এটার আমরা ডিনোট করব বাই h। তখন আমার w টা কি হয়ে যাব, দিস ইজ মাইনাস mg, আর এখানটায় h2 এর জায়গায় থাকবো h মাইনাস 0, তো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস mgh। ওকে, এখন আমরা কইমু যে this work done is stored in the form of potential energy, okay, and potential energy is denoted by U, therefore U equals to minus mgh. Here this negative sign কি mean করে, sign indicates that the object is displaced opposite to the direction of gravitational force, that is negative work is done, ওকে। তো সেই হইল আমরা গ্র্যাভিটেশনাল potential energy derivation, যে this U is equals to what, this is equals to minus mgh। আর যদি তুমি mgh দেখো, then also it is correct because sometimes energy is a vector scalar quantity, so mainly we are interested in its magnitude, not a direction, because it does not have any direction. So basically potential energy is equals to what, this is U equals to mgh, okay। তো নেক্সট আমরা কি দেখব, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন, ওকে। তো এখন আমরা দেখতাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ওকে। তো প্রথমে এটার মধ্যে আমরা কনসিডার করব স্প্রিং এর কেসটা, যেমন ধরো এটা একটা রিজিড সাপোর্ট, এখান থেকে একটা স্প্রিং এইভাবে রাখা হলো, এটা হচ্ছে তার নর্মাল পজিশন অফ দ্য স্প্রিং। এবার সেম স্প্রিংটা যেমন ধরো অতটুকু আসিল, তো যখন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কি হইল, ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ফোর্স এফ, দিস অবজেক্ট গেটস ইলংগেটেড। এবার যদি তুমি কম্প্রেশন করো তো এমন হইব, এটার ইন্টেন্সিটি বাড়িয়ে যাইব, অবজেক্ট অতটুকুতে আটকে যাইব। তো এটাতেও ফোর্স অ্যাপ্লাই করছি আমরা এই ডাইরেকশনে, যখন এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করবো এই ডাইরেকশনে তখন এটা কম্প্রেশন নিব। তো অ্যাকচুয়ালি কি এই যে ইলংগেশন, এইটুকু জায়গায় যে ইলংগেশন হইল, যেমন ধরো এটার এক্স কইলাম আমরা, বা এই ধরনের যেমন ধরো অ্যাকচুয়াল লেন্থ অফ দিস স্প্রিং ইজ আপ টু দিস মাচ, কিন্তু এই ডিস্টেন্সটা কি হয়ে গেল, এই ডিস্টেন্সটা কম্প্রেশন হয়ে গেল। তো এই যে ইলংগেশন অর কম্প্রেশন অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দিস ফোর্স অ্যাপ্লাইড, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যাকচুয়ালি ইলংগেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস ফোর্স অ্যাপ্লাইড, ওকে। সো ইন দিস কেস, so since these two sides are directly proportional to each other, so we can equate them with the help of a proportionality constant k, and so this is equals to f equals to kx. This k is known as spring constant, okay, spring constant। কেন কি ডিফারেন্ট স্প্রিং এর লাগিয়া ইলংগেশন, যেমন ধরো তুমি এই জায়গাতে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, এবার স্প্রিংটা যদি খুব মোটা একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় তাইলে এই ইলংগেশন যতটুকু হইব
যদি স্প্রিংটা খুব একটা পাতলা একটা চিকনা একটা তার দিয়ে বানানো হয় তখন যদি ইকুয়াল অ্যামাউন্টের 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো এলংগেশনটা বেশি হয়ে যাব তো এখানে আদার দেন দিস ফোর্স অলসো দেয়ার ইজ সাম আদার ফ্যাক্টর হুইচ ডিটারমাইন্স ওয়েদার হোয়াট উইল বি দ্য এলংগেশন ওয়েদার ইট উইল বি মোর অর লেস তো এখানে স্প্রিং নিজেই একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি স্প্রিংয়ের ম্যাটেরিয়াল নিজেই একটা ফ্যাক্টর যে একটা স্প্রিংয়ের ইলংগেশন বা কম্প্রেশন কতটুকু হইব সেই যে ফ্যাক্টরটা সেটার আমরা কই স্প্রিং কনস্ট্যান্ট ইভেন এক্সামের সময়ও তোমরা অনেক সময় জিজ্ঞাসা হয় যে হোয়াট ইজ দ্য ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ আ স্প্রিং কনস্ট্যান্ট তো দেখো এখান থেকে ইউনিটটা কি হইব এই স্প্রিং কনস্ট্যান্টের কি ইউনিট অফ স্প্রিং কনস্ট্যান্ট ওকে তোমার অন্য ফোর্সের কোয়া না ইলংগেশনের কোয়া না স্প্রিং কনস্ট্যান্ট তো সেটার কি হইব this k is equals to what f by x তো ফোর্সের ইউনিট নিউটন নিচে কি আছে x মানে মিটার সো ইট ইজ নিউটন পার মিটার ওকে যদি এবার তোমার ডাইমেনশন বাইর করতে কোয়া হয় তো ডাইমেনশনটা কি হইব ভেরি সিম্পল ডাইমেনশনটা হইব তো এখানটা আছে নিউটনের ডাইমেনশনটা কি নিউটন কিসের ইউনিট ফোর্স আর ফোর্সের ডাইমেনশন কি m1 l1 t - 2 আর নিচে মিটার তো এটা লাগে l তো এই উইথ ইজ এ ডাইমেনশন হুইচ ইজ ইকুয়ালস টু m1 l0 t - 2 সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ স্প্রিং কনস্ট্যান্ট ওকে নাও আমরা অ্যাকচুয়ালি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন ফাইন্ড আউট করব ইউজিং দিস ফোর্স অ্যান্ড কি ইলংগেশন কম্প্রেশন এটার উপর বেস করিয়া তো এটার মধ্যে কি করা হয় এটা আমি খুবই শর্টে যাই প্রথমে একটা গ্রাফ করা হয় যেমন ধরো x axis y axis along y axis we are considering this force now with the increase in এই দিকটা ধরো extension okay now if you increase the force gradually what will happen this extension will also gradually increase যেমন ফোর্স একটু দিছো এইটুকু হাইটে ফোর্স দিছো এক্সটেনশন এতটুকু ফোর্স যখন তুমি আরো বাড়াইলা এতটুকু তখন দেখা যাইব কি এই ফোর্সের লেগে এক্সটেনশন হয়েছে এতটুকু মানে ফোর্সটা তুমি যত বাড়াইবা তত তার এক্সটেনশন তো এইরকম একটা আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাইয়ে যাইব যেটার এই দিকটা দিতেছে আমার ফোর্স দিতেছে এই জায়গাটা দিতেছে ফোর্স আর এই জায়গাটা হচ্ছে করেসপন্ডিং এক্সটেনশন ওকে তো এই গ্রাফটা কি ফ্রম দিস গ্রাফ আমরা কই যে ওয়ার্ক ডান is equal to the area bounded by this force versus extension or elongation graph তো ওয়ার্ক ডানটা কতটুকু হইব therefore work done w this w equals to force into displacement by extension so this is equals to what this যেমন ধরো এটার হাইট ধরি a this is b this is c area bounded by triangle এটা OAB and this is equals to what this is half into base equals to what OB half into base into height this is equals to AB right AB তো দেখো this is half this force তো force equals to আমরা কি কইছি আগে force this force is directly proportional to x or force equals to kx right so instead of force AB this OF we are writing kx okay and this AB is the extension so this is x so ultimately we got the expression like half kx square or work done spring constant this work done equals to half kx square this is the expression for work done in case of a spring ekhanta this is work done this k is spring constant and here x is the extension or compression of this spring okay so each same জিনিসটা this work done is stored in the form of potential energy therefore we also can write this u equals to half k x square okay আর এই ধরনের অনেক নিউমেরিক থাকে যেটার মধ্যে ফোর্স দেয়া থাকে এক্সটেনশন বা ডিসপ্লেসমেন্ট দেয়া থাকে তখন এই ধরনের গ্রাফিক্যাল ফর্মে দেয়া থাকে ওই গ্রাফটা কি অনেক সময় ওয়ার্ক ডান ফাইন্ড আউট করে তখন কি করতে লাগবে তোমরা সিম্পলি ফাইন্ড এরিয়া বাউন্ডেড দিস বাই দিস
force displacement graph, and this is actually gives you magnitude of work done. Okay, so this is the expression for elastic potential energy. তো জানেন এটা তো অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল মেথড আসিল, গ্রাফিক্যাল মেথডে আসিল। এবার এটা ক্যালকুলাস মেথডটাও আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে লাগবো।